শুনুন, দুনিয়ার জীবন শুধু ধোঁকা আর ধোঁকা। কিভাবে আপনাকে আমাকে দুনিয়ার মোহে ফেলা যায়, কিভাবে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে ডুবিয়ে রাখা যায়, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যায়, এটি হচ্ছে শয়তান সব সময় আমাদের পিছনে এভাবেই লেগে আছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে জাহান্নামে দিতে চান না। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন, হেদায়েতের পথ উন্মুক্ত করে রেখেছেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো চলে যাচ্ছি, আমি তো দুনিয়া থেকে আখেরাতের দিকে মুতাওয়াজ্জা হচ্ছি, কিন্তু আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতুর রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবন শুধু খেল তামাশা, দুনিয়ার জীবন শুধু ধোঁকা। এই ধোঁকা, এই মোহ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহকে বলতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে, আমার পরিবারকে দুনিয়ায় শান্তি দিন, আখিরাতে শান্তি দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। তাকে মেনে চললে অবশ্যই কাঙ্ক্ষিত স্থান জান্নাত, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যদি আমরা দুনিয়াকে ত্যাগ করতে পারি, যদি আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি, আমি সর্বোপরি বলবো যে দুনিয়া এমনই ধোঁকা, দুনিয়া এমনই জিনিস যে দুনিয়ায় যদি মানুষ আল্লাহর জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য যদি একটু কষ্ট করতে পারে, যদি আমলকে স্ট্রং করতে পারে, তাহলে তার জন্য পড়ে রয়েছে অফুরান্ত নিয়ামত, অফুরান্ত আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামত। তাই আসুন আমরা দুনিয়ার এই মোহ ত্যাগ করি, দুনিয়ার এই ধোঁকা, ইবলিস শয়তানের ফাঁদ থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সর্বদা কোরআন এবং সুন্নাহর পথে মেনে চলি। কারণ আসল জীবন হলো মৃত্যুর পর, আসল জীবন মৃত্যু থেকে শুরু করে নিয়ে বিচারের মাঠ, আসল জীবন হলো মৃত্যু থেকে শুরু করে নিয়ে অনন্ত জীবন, যেটাকে বলা হয় স্থায়ী জীবন। আল্লাহ আমাদের সবাইকে স্থায়ী জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি